হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি তোমাদের পরের সিরিজ যেটা হচ্ছে 7 জানুয়ারি 2021 শিফট 1 আরআরবি এনটিপিসি সিভিটি 1 এর অফিসিয়াল পেপার তোমাদের সাথে সলভ করব। তো এর মধ্যে যে 30টা ম্যাথস থাকবে, তো সেগুলো আমি তোমাদের যেগুলো করে করার মতন সেগুলো আমি করব, আর খুব ইজি যেগুলো হয় অথবা যেগুলো ধরো তোমাদের আমি মুখে বলে দেবো সেগুলোকে তোমরা সলভ করে আমাকে কমেন্ট করে জানিও। আর যেগুলো তোমাদের সলভ করাবো না সেগুলো তোমরা নিজেরা করে কমেন্টে জানিও। আমি তোমাদের প্রত্যেক কমেন্টকে রিপ্লাই করে জানাবো যে তোমরা ঠিক করেছো কি ভুল করেছো। তো স্টার্ট করা যাক। আচ্ছা, তো ফার্স্ট যে কোয়েশ্চেন আমাদের আছে সেটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রি। First বলেছে from a top of a building 60 meter high, the angle of depression of the top and the bottom of a tower are 30 degree and 60 degree respectively. তো height of the tower. তো এক্ষেত্রে আগে আমি ড্র করে নিই, তারপর আমি বলছি কিভাবে সলভ করবে। তো ফার্স্ট যে ম্যাথস যেটা বলেছে সেটা এরকম ব্যাপারটা। ওহো, মুছছে না কেন? আচ্ছা, লাইন মুছবে না। ওকে, 1 মিনিট। আচ্ছা, এটার আমি কালারটা চেঞ্জ করি। ধরো এরকম একটা তোমার ছবি আছে। তো এখানে তোমার যেটা বলেছে সেটা ফার্স্টে বলেছে কি, যে ধরো তোমাকে জানতে চেয়েছে টাওয়ারের হাইট জানতে চেয়েছে। হুম, তো টাওয়ারের হাইট কোনটা? ধরো এইটা হচ্ছে তোমার টাওয়ার, তার হাইট ধরে আমি এইচ ধরে রাখলাম। আর এটা হচ্ছে আমার বিল্ডিং, এটা হচ্ছে তোমার বিল্ডিং। এটা তো বিল্ডিং এর হাইট তোমার বলে দিয়েছে যে 60 মিটার। এবার কি বলেছে? এবার বলেছে যে টাওয়ারের থেকে বিল্ডিং এর যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেটা এইখানটা বলেছে, মানে টপ থেকে হচ্ছে 30। ও, আর একটা লাইন ড্র করতে হবে, এটা। আর বটম থেকে বলেছে 60 ডিগ্রি। তো আমরা এই ধরনের ম্যাথ করার সময় আমরা একটা জিনিস জানি, যে কোনো ত্রিভুজে 60-র অপোজিটে হয় √3, 30-র অপোজিটে হয় হচ্ছে 1। আর এরকম এবার যখন এই ধরনের ছবি হয়, একটা জিনিস সবসময় ধরে রাখবে যে এইরকম ড্রয়িং এর ক্ষেত্রে এইটা যখনই 1 হয় এইটা হবে 2। এটা এরকম বিল্ডিং কে সবসময় 1:2 অনুপাতে ভাগ করে, এটা একটু মনে রাখবে, কারণ তাতে সলভ করতে অনেক সহজ হবে। কারণ এটা অনেকটাই ভাস্ট হবে, অনেকে অনেক টাইম নেবে, নিয়ার অ্যাবাউট মানে 2 মিনিটস মতন টাইম তোমার লেগে যাবে। সেই কারণে আমি বলছি যে এটা সবসময় না মনে রাখবে, যে যখনই এরকম ড্রয়িংটা তুমি ড্রয়িং করে যখনই দেখবি এরকম একটা ড্রয়িং আসছে, তখনই মনে রাখবে যে যে স্মল বিল্ডিং এর সঙ্গে যে টল বিল্ডিং এর যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি 30 আর 60 ডিগ্রি হয়, তাহলে সবসময় মনে রাখবে যে স্মল বিল্ডিংটা টল বিল্ডিং কে এরকম 1:2 অনুপাতে ভাগ করে। 30-র অপোজিটে 1 হবে, যখনই 1 এসেই যাচ্ছে বাকি যে পোর্শনটা মানে এইটা, এই পোর্শনটা আবার 2 হবে। সেক্ষেত্রে দেখো ইজি হয়ে যাবে, যে 1:2 অনুপাতে আমার ভাগ হবে, জানতে চেয়েছে 2 কত। দেখো এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম, তো 1 + 3 মানে 3 হচ্ছে, এটা আমাদের বলে দিয়েছে গিভেন যে 60 মিটার। 3 যদি 60 মিটার হয় তাহলে 1 হচ্ছে 20 মিটার, তাহলে 2 হবে আমাদের 40 মিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার তোমরা যদি এটাকে ডিটেলে করতে চাও, আমি শর্ট ট্রিকটাই বলছি, ডিটেলটা বলছি না, কারণ ডিটেলটা তুমি অন্য জায়গাতেও পেয়ে যাবে। তো ডিটেলটা আমি বলছি না, কারণ ডিটেলটা অনেকটা বড়।
আর আমাদের এই এক্সামে আমাদের মেন কাজই হচ্ছে কম সময়ের মধ্যে অ্যান্সার বার করা, তো আমি ওই জন্য তোমাদের এই শর্ট ট্রিকটা বলে দিলাম। তো সেইভাবে এইভাবে মনে রেখে করো। আচ্ছা, তো নেক্সট যেটা বলেছে এটা তো খুবই সহজ, এটাই জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে দিও, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা। তো এটা আর আমি সলভ করছি না, এটাতে তোমরা অ্যান্সার আমাকে কমেন্ট করে জানিও। এটাও তাই, এটা তো তোমার সিম্পলিফাই করতে হবে, নিজে আর করে নেবে। আচ্ছা, এটা কি বলেছে? এটা বলেছে যে when 5 men can build a wall in 12 days, to build a wall 50% more than the original wall in 10 days, the number of men required is। প্রশ্নটা একবার চটপট তোমরা নিজেরা একটু পড়ে নাও। অঙ্কটা পুরো বুঝতে পেরেছো কি বলেছে? তো ফার্স্ট হচ্ছে টোটাল কাজটা কত হচ্ছে, 5 দিনে 12 দিনের কাজ করছে। তো এটা তো আমার একদিকের কাজ হয়ে গেল। তো এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে যে, এক সেকেন্ড, আহ হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হয়, যে যতজন ম্যান লেগেছে, যত ডে লেগেছে ডিভাইডেড বাই যে ওয়ার্ক কে রেশিও, তো সেটার এটা M1 D1 W1 আর হবে M2 D2 ডিভাইডেড বাই W2। তো এক্ষেত্রে তোমার 5 × 12 ওয়ার্ক কত বলেছে, এখানে বলেছে 50% মোর, তার মানে ধরি কাজ আমার অরিজিনাল 100। আর এরপরে কি বলেছে, অরিজিনাল ওয়াল 10 days করতে হবে, কতজন লোক লাগবে, তো সেক্ষেত্রে আমি এটা এক্স ধরে নিচ্ছি। আর হচ্ছে 10 দিনে করতে হবে, আর হচ্ছে 150 কাজ করতে হবে। বাস এই ইকুয়েশনটা সলভ করে নাও। এই ইকুয়েশনটা সলভ করলে কত হচ্ছে, এখানে তোমার 0 0 কেটে যাচ্ছে, এখানে 5 20, আর হচ্ছে এখানে 4, এখানে 3 4 3, তার মানে এক্স ইকুয়ালস টু হচ্ছে 9, 9 হচ্ছে অ্যান্সার। হুম হুম। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে দ্য ভ্যালু অফ কার ডেপ্রিসিয়েট অ্যাট দ্য রেট 20% এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর 20% করে ওর দাম কমছে। তাহলে 2 বছর পর যদি ওর ভ্যালু এত হয়, তাহলে অরিজিনাল প্রাইস কত? তাহলে এর ইকুয়েশন কত হবে? ধরো অরিজিনাল প্রাইস ধরি এক্স, 20% করে এভরি ইয়ার কমছে, তার মানে হবে 80/100 ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য আবার 80/100। এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আমার যে টাকাটা দিয়েছে সেটা। ব্যাস, এটা সলভ করলেই হয়ে যাবে। এখানে তোমার এখানে 0 কাটছে, এখানে 0 কাটছে, এখানে এখানে কাটছে। আর তোমার এবার 8 দিয়ে কাটবো, 6 × 8 = 600, আর এটা হচ্ছে 27 আর 5, তার মানে হচ্ছে আমার 7,50,000, 50,000 হয়ে গেল অ্যান্সার, ইজি। আচ্ছা, এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, সলভ করার কিছু দরকার নেই। যখন বলেছে যে n যদি 5 দিয়ে যদি ডিভাইড করা হয়, তাহলে রিমাইন্ডার থাকছে 2। এরকম একটা সংখ্যা মনে করে নেবে যে ধরো 5 দিয়ে আমি কোনো সংখ্যাকে ডিভাইড করছি, ধরো 5 1 5 করলাম, রিমাইন্ডার 2 হচ্ছে, তার মানে কোন সংখ্যাকে করছি, তার মানে 5 + 2 7। তাহলে 7 থেকে 5 মাইনাস করলে তবে তো 2 রিমাইন্ডার হবে। এবার বলেছে তাহলে n স্কোয়ার যদি ডিভাইড করি 5 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত হবে? তাহলে এইটা ধরি আমি যখনই 49 করে দেবো, এবার ধরো 5 দিয়ে এটাকে মনে মনে ডিভাইড করলে, তো কি হবে, এটা 5 9 45 হবে, তার মানে পড়ে থাকছে রিমাইন্ডার 4। এইভাবেও করতে পারো, অথবা যখন রিমাইন্ডার এটা হচ্ছে স্কোয়ার হলে সেটাও স্কোয়ার হয়ে যাবে, সেই হিসেবেও করতে পারো, কিন্তু রাফলি একটা সংখ্যা মনে রেখে সেটা সলভ করাই সুবিধা। আচ্ছা,
তো নেক্সট হচ্ছে, আচ্ছা এটা তো খুবই সহজ। তো এটা হচ্ছে তুমি tan টু থিটার, এটা আমি করেই দিচ্ছি না হয়, যে ফার্স্টে tan টু থিটা হবে হচ্ছে 3/√3। এটা কি হবে, 3/√3 মানে কি √3, √3 মানে কি tan 60। তার মানে এখানে কত আছে, tan tan চলে যাবে, তাহলে টু থিটা ইকুয়ালস টু 60, তার মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে। নেক্সট, ও আছে এটা একটা অঙ্ক। হুম, এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে ইন এ এক্সামিনেশন আ স্টুডেন্ট স্কোর 65% মার্কস, ধরো টোটাল মার্কস যদি 100 ধরি, তার মধ্যে 65 পেয়েছে, তো 65x, বাট ওয়াজ 20 মার্কস বিলো দ্য কোয়ালিফাইং মার্কস, মানে তার মানে কোয়ালিফাইং মার্কস হবে হচ্ছে 65x প্লাস 20। Another student scored 80% and scored 10 marks more than qualifying, তাহলে কোয়ালিফাইং মার্কস হবে -10। বাস এটা সলভ করে নেবে, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 2। তাহলে টোটাল মার্কস আমি যেহেতু ধরেছি 100x, তার মানে 100x ইকুয়ালস টু হবে 200। নেক্সট করা যাক। নেক্সট বলেছি ইন এ স্কুল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে 5:7। তো বয়েজ আর গার্লস, বয় হচ্ছে 5, গার্লস হচ্ছে 7। এবার বলেছে 8 মোর বয়েজ ওয়ার অ্যাডমিটেড, 8জন বয়েজ অ্যাডমিট হয়েছে কিন্তু কোনো গার্লস অ্যাডমিট হয়নি। তো এক্ষেত্রে কি করব, তারপরে রেশিও হয়ে গেছে 1:1, তো 1:1। তো এইটা তোমরা দেখতে পাচ্ছি যে এরপরে শুধু বয়েজ যোগ হয়েছে, গার্লস যোগ হয়নি। তো 1:1টাকে আমি 7:7 করে গার্লসটা ইকুয়াল করে নিলাম। এবার বয় কত বেড়েছে, 5 থেকে 7 বেড়েছে, তার মানে 2 বেড়েছে রেশিওতে, তার মানে 2 ইকুয়ালস টু হচ্ছে 8, তাহলে 1 ইকুয়ালস টু 4। এবার জানতে কি যে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস দ্যাট গার্ল ওয়াজ, তাহলে কত ছিল ডিফারেন্স, তা এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7 - 5 মানে 2, তবে 2 × 4 হবে হচ্ছে 8। নেক্সট, নেক্সট বলেছে ডিফারেন্স বিটুইন স্কোয়ার অফ টু কনসিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার হচ্ছে 56। কনসিকিউটিভ অড ইন্টিজার কি, সিঙ্গেল ডিজিট দিয়ে করে দেবে সলভ। 56, 5 স্কোয়ার হয় 25, 3 স্কোয়ার হয় 9, 5 থেকে 9 মাইনাস করলে ইউনিট ডিজিট আছে 6, তাহলে ফার্স্টে এটাই হবে। বাকিগুলো চেক করে নেবে, এটার 3 এর স্কোয়ার হয় 9, 1 এর স্কোয়ার হয় 8, ইউনিট ডিজিট হবে 8, 56 আসবে না। 7 এর ইউনিট ডিজিট 7 × 7 = 49, তো 9, 5 এর 5 হলে 5 × 5 = 25, ইউনিট ডিজিট আসবে 4, এটাও হবে না, এটাও হবে না। 9 9 81, 1 আর 7 7 49 9, 2 ইউনিট ডিজিট হবে, তাহলে এটাও হবে না। তার মানে ইউনিট ডিজিট ফার্স্টে যেটা সেটাই হবে। সিম্পল। সিম্পলিফাই দিয়েছে, করে নেবে। এখানে কি বলেছে, বলেছে দেবেশ লিভস হিজ হোম এভরি ডে 7 AM and reached office 8:30। 7টার সময় বেরোয়, 8:30টার সময় অফিসে ঢোকে, কতক্ষণ টাইম লাগে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগে। এবার বলেছে একদিন 7টার সময় বেরিয়েছে, এবার কি বলেছে, traveled 1/5 of distance at 5-6 speed and rest of the distance at 6/5 of usual speed। তাহলে কতটা টাইম ও কোন টাইমে ও অ্যাপ্রক্সিমেটলি গিয়ে পৌঁছেছে। তো তার আগে কি করব, আমরা আগে এই জিনিসটাকে মানে টাইমটা বের করে নেবো আগে। তো টাইম কত বলেছে, তো বলেছে 1/5 ডিস্টেন্স ও গেছে হচ্ছে 5-6 স্পিডে, আর বাকিটা মানে কি 1/5 যদি 1 থেকে মাইনাস করে পড়ে থাকবে 4/5 স্পিডে গেছে 6/5 স্পিডে।
এটাকে সিম্পলিফাই করব, করলে কত হয় 1/5 ইন্টু 6/5 প্লাস 4/5 ইন্টু 5/6। এখানে 5 কাটছে, এখানে 2, এখানে 3। এটা হচ্ছে 6/25 প্লাস 2/3। এটা হচ্ছে 75, 18 and 50। তাহলে হচ্ছে 68/75 এটা হচ্ছে। এবার এটা থেকে কি করব, এবার এইটা হচ্ছে তোমার এই ইউজুয়াল টাইম যেটা, এটা থেকে আগে ইন্টু করব। এটা এর কত ভাগ, এটা মানে কি 3/2। তার মানে 68/75 1.5 ঘন্টার কত সময় হচ্ছে। তো সেক্ষেত্রে 3 তোমার 25, 2 হচ্ছে গিয়ে 34, 34/25 এটাই হচ্ছে টাইম। এবার এটাকে আমি আওয়ারে কনভার্ট করব। 25 আর 34 এ হয় হচ্ছে 1 আওয়ার, আর মাইনাস করলে হচ্ছে আমার 9/25। এবার এইটাকে আমি 60 দিয়ে ইন্টু করে মিনিটে কনভার্ট করব। 5 5 25, 5 12 60। তার মানে হচ্ছে 1 আওয়ার 21 মিনিট, আর রিমাইন্ডার বলে থাকবে 6 সেকেন্ড। তো এক্ষেত্রে 6 সেকেন্ডটাকে অফ করবো না, কারণ সেকেন্ডের এখানে কিছু নেই। তার মানে 1 আওয়ার 21 মিনিট, তার মানে কি 7 সঙ্গে আমাকে 1 আওয়ার 21 মিনিটটা যোগ করতে হবে। তাহলে হবে কত 8:21 AM, 8:21। এটা এটা ট্রিকি আছে আর টাইম কনজিউমিং আছে। নেক্সট এটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, এ সার্কেল টাচেস দ্য সাইড বিসি অফ আ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাট পি। তো এক্ষেত্রে কি হয়, যখন ট্রায়াঙ্গেলের ভেতরে কোনো ত্রিভুজকে ড্র করা হয়, তখন যে পয়েন্টগুলোতে টাচ করে সেটা কি, সেই পয়েন্টগুলো কি করে, যে সেই সাইডগুলোকে হাফ, মানে 1:2 এর অনুপাতে ভাগ করে, মানে একদম মিডল পয়েন্টে ভাগ করে। তো সেক্ষেত্রে এ কিউ এর যে ভ্যালুটা হবে সেটা হাফ অফ যে 3টে বাহু হবে সেটা যোগফল হবে। তো এটা হাফ আছে, এটাই অ্যান্সার হবে। নেক্সট বলেছে এটাও ইজি, তাও করে দিচ্ছি। পি এর ভ্যালু দিয়েছে, কিউ এর ভ্যালু দিয়েছে। পি কিউ এর ভ্যালু কত হবে, 2 + √3, 2 - √3। ওপর নিচে 2 - √3 দিয়ে ইন্টু করে দেবো, তার মানে 2 + √3 হোল স্কোয়ার হবে, আর নিচেরটা আমার 1 হয়ে যাবে। 4 + 3 + 4√3 ডিভাইডেড বাই 1, তার মানে 7 + 4√3 ডিভাইডেড বাই 1। যেখানে যেটা আছে সেকেন্ডের অ্যান্সার বাস। নেক্সট কি বলেছে, a sum of এত deposited at compound interest becomes double at the end of 5 years. তো দ্বিগুণ হয় 2 টাইমস হয় 5 বছরে। 15 years মানে কি 3 × 5, তবে তো 15 হবে। তার মানে 2 এর কিউব হবে, তবে এটা হবে 15 ইয়ার্স হবে। তার মানে 3 দিয়ে আমাকে এই টাকাটা, সরি 3 দিয়ে নয় 8 দিয়ে, 2⁻³ তো, তার মানে 8 হবে। তার মানে 8 দিয়ে এই টাকাটা গুণ করলে তবে সেই টাকাটা অতটাই হবে। এটা একটা ফর্মুলা। যখনই দেখবে এরকম দেয় যে ডাবলস ইটসেলফ ইন এত ইয়ার, তাহলে এত টাকা হবে কত ইয়ারে, সবসময় এটাকে দেখে নেবে যে 2 এর পাওয়ারে কত হচ্ছে। 5 বছরে যখন একে দিয়েছে, তাহলে 15 কি করে 2 এর পাওয়ারে কত থাকলে তবে সেটা 15 আসছে। তার মানে 3, 3 × 5 = 15 আসছে, তার মানে 2 এর পাওয়ারে হবে 3। সেক্ষেত্রে 2 এর পাওয়ারে হচ্ছে 8, তার মানে যে টাকাটা দেওয়া আছে সেই টাকার সাথে জাস্ট
সিম্পল 8 দিয়ে মাল্টিপ্লাই করে নাও 96,000, ব্যাস। এটা হচ্ছে শর্ট ট্রিক। বড় বড় করে করলে অনেক টাইম লাগবে, তো সেক্ষেত্রে জাস্ট এইভাবে পুট করে ব্যাস বেরিয়ে যাও। নেক্সট বলেছে যে ওয়ান রুট অফ আ ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এটা, যার মধ্যে 5/2 একটা রুট দিয়েই দিয়েছে। তিনখানা ভ্যালু হবে, এক্স এর দুটো ভ্যালু, এম এর একটা ভ্যালু। 5/2 যখন দিয়েই দিয়েছে, অপশনে যেখানে 5/2 থাকবে সেটা হবে না, আমাদের 3 নম্বর অপশনটা হবে না। এবার কি হবে, এবার হচ্ছে এখানে এই যে ভ্যালুটা দিয়েছে এটাকে পুট করে আমাদের ফার্স্টে সলভ করতে হবে। তো আমি এটা তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে করব হবে। যে আগে এটাকে এম এর ভ্যালুটা পুট করবে, এম এর ভ্যালুটা পুট করে ধরো তোমার একটা ইকুয়েশন মানে এরকম, ধর 2x² - 8x - 5/2 = 0। তো এবার এই এম এর ভ্যালুটা পুট করে আগে এক্স এর ভ্যালুটা বার করবে কোয়াড্রেটিক ইকুয়েশন করে। তো এখানে তোমার এক্স এর দুখানা ভ্যালু আসবে, একটা হচ্ছে 5/2 আসবে আর একটা হচ্ছে 3/2 আসবে, যার মধ্যে 5/2 ভ্যালুটা তোমাদের দিয়েই দিয়েছে। তার মানে এক্স এর আরেকটা ভ্যালু এসে গেল 3/2। এখানে এবার দেখো 3/2 - 3/2, তো বাকি আরেকটা ভ্যালু না বার করলেও হবে, কারণ 3/2 এই একটাতেই আছে, তো জাস্ট একটা ভ্যালু বার করেই হয়ে যাবে, কারণ তোমাকে আবার ওই ইকুয়েশনে 3/2 বসিয়ে এম এর ভ্যালু বার করতে হতো। তো দরকার নেই, যখন অপশনে একটাতেই তোমার 3/2 আছে, আর সেকেন্ড পার্টটা না করলেও হবে। এটা কি ম্যাথস? না, এটা ম্যাথস। দুটো নাম্বার দিয়েছে 2 আর 3, যদি দুটো নাম্বারের সাথে আমি 4 যোগ করি, মানে 2 এর সাথেও 4, 3 এর সাথেও 4 যোগ করি, তাহলে সংখ্যাটা হচ্ছে 7:10। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, ফার্স্ট দেখবো দুটো নাম্বারের ডিফারেন্স সেম আছে কিনা। এখানে 1, এখানে 3, তার মানে না, ঠিক নেই। তবে 3টা এটার সাথে বোথ নাম্বারের সাথে ইন্টু করে দেবো, 6 আর 9 হবে, তারপর 7 আর 10 হলো। এবার দেখো এখানে এবার 3 3 হলো। এইবার সলভ করব। এবার কি বলেছে, 1 = 4 বলে দিয়েছে, 4 অ্যাড করেছি, তো 6 এর সাথে 1 হলে 4 অ্যাড করেছি, তার মানে ডিফারেন্স কত হচ্ছে 3, তার মানে 4:3 হবে 12। গ্রাফের অঙ্ক দিয়েছে, গ্রাফেরটা তোমরা নিজেরাই করে নিও, করে নিয়ে আমাকে অ্যান্সারে বলো, আমাকে কমেন্ট সেকশনে বলো। এটা কি বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য মিন অফ ফার্স্ট 5 কম্পোজিট এন্ড ফার্স্ট 5 প্রাইম নাম্বার। পাঁচটা প্রথম কম্পোজিট নাম্বার কি, কম্পোজিট মানে কি, যে যাদের ভাঙা যায়, লাইক 4, 6, 2 to the 4, 3 to the 6, সেটা 8, 10, আর গিয়ে তোমার 18, ও আচ্ছা 9, এটা হবে। এই পাঁচটা হয়ে গেল, এটাকে ডিভাইড করবে, মানে এটাকে প্লাস করে তোমাকে ডিভাইড করতে হবে। এগুলো কমা দিয়ে বা লিখলাম কেন, এগুলো প্লাস হবে। এগুলো করলে হয় তোমার 4 আর 6 10, 10 আর 10 হচ্ছে তোমার 20, 20 আর 9 29, 29 আর 8 হচ্ছে তোমার 37, 37/5। আর প্রাইম নাম্বারের ফার্স্ট পাঁচটা প্রাইম নাম্বার কি, 2, 3, 5, 7 আর হচ্ছে 11। এগুলোকে যোগ করলে কত হচ্ছে, 5 এর 5 10, 10, 10 আর 11 হচ্ছে তোমার 21, 21 আর 7 হচ্ছে 28, 5। এবার এই দুটো ডিফারেন্স বলেছেন, তা 37 আর 5 এটা কত হচ্ছে 9/5, 9/5 মানে হচ্ছে 1/8। নেক্সট কি বলেছে, two men start traveling from the same place in the same direction at the rate 5 km/h or 5.5 km/h. তো স্পিডের রেশিও কি হচ্ছে 5 and 5.5, টাইমের রেশিও হবে হচ্ছে 5.5 and 5। এটাকে যদি আমি এরকম করি, not 50,
55 and 50, তার মানে হবে হচ্ছে 11 আর 10, তার মানে 1 ঘন্টা to be 8.5 kilometer apart from each other, time taken by them. তার মানে কি, এরা এক ঘন্টায় যে ডিফারেন্স মানে 0.5 হচ্ছে, তো 1 ঘন্টায় 0.5 কিলোমিটার আলাদা থাকে। মানে এই দেখো না, এ 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে আর এ 5.5 কিলোমিটার যাচ্ছে, তার মানে কি ওরা 1 ঘন্টায় এদের মধ্যে ডিস্টেন্স থাকছে 0.5। এই যে দেখো 1 ঘন্টা হচ্ছে এটা, তো 1 ঘন্টায় ডিফারেন্স থাকছে এটা, মানে 0.5 কিলোমিটার ডিফারেন্স থাকছে 1 আওয়ারে। তার মানে 8.5 কতই থাকবে, এত আওয়ারে 8.5 বাই 0.5, এটা কেটে যাবে, তার মানে হবে 17 আওয়ারে। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে একটা প্যারালেলোগ্রামে, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে বাংলায় বলে সামান্তরিক। একটা প্যারালেলোগ্রাম বলেছে, সেটা হচ্ছে ABCD। এখানে বলেছে যে AL, এটা L, আর বলেছে CM, এরকম দুটো লম্ব আছে L আর M। CM এর ভ্যালু দিয়ে দিয়েছে 15, CD এর ভ্যালু 18, এটা হচ্ছে 18, AL এর ভ্যালু হচ্ছে 20, CM এর ভ্যালু হচ্ছে 15। তো এক জানি যে সামান্তরিক বা প্যারালেলোগ্রামের যে আমার পেরিমিটার হয়, তো সেটা হয় হচ্ছে 2 into sum of the parallel side। প্যারালাল সাইড মানে এটা আর এটা, মানে 2 into 18 plus 18 হবে। প্যারালাল সাইডে তো তোমার একই হবে, সেম। তো সেক্ষেত্রে তোমার বলে হবে 1836, না এক সেকেন্ড, তোমার এরিয়াটা কত হচ্ছে, এরিয়া হচ্ছে তোমার, এরিয়া তোমার হচ্ছে আমার হয় বেস ইন্টু হাইট। তো এক্ষেত্রে বেস আমার হচ্ছে এটা একটা 18 আর ইন্টু হাইট হচ্ছে এটা 20, আর একটা হচ্ছে 18 ইন্টু 20 হচ্ছে 360, আর একটা হচ্ছে যেটা যে CM ইন্টু AD, এইটাও তো একটা হচ্ছে, মানে এইটাও হচ্ছে লাইক 15 ইন্টু AD ইকুয়ালস টু 360 হওয়ার কথা। একই তো ফিগার, তো যে লম্ব আর ভূমি নিই না কেন এরিয়া তো সেমই হবে। তার মানে এডির ভ্যালু কত হচ্ছে, এডির ভ্যালু হচ্ছে 24, 15 দিয়ে 360 কাটলে, তার মানে এডির ভ্যালু পেয়ে গেলাম 24, আর এটার ভ্যালু হচ্ছে আমার 18। তো এটার আর এটার যোগফল হবে পেরিমিটার, এটার নয় সরি, এই দুটোর যোগফল হবে পেরিমিটার, তাহলে হবে 2 into 18 plus 24, that is 2 into 42, that is হচ্ছে 84, 84। নেক্সট বলেছে যে ডিফারেন্স অফ PI আর SI 2 বছরের 4% এনামে হচ্ছে 20, দেন টাকার পরিমাণ কত। CI মাইনাস SI হচ্ছে তোমার 20 বলেছে, আর বলে দিয়েছে হচ্ছে 4%। তো ডিফারেন্সের ক্ষেত্রে হয় তোমার ফর্মুলা P ইন্টু R বাই 100 এর
যেহেতু 2 বছর ওই জন্য স্কোয়ার। তাহলে পি আর 100, এটা ডিফারেন্স হচ্ছে 20। তো সেক্ষেত্রে এটা হবে পি 16, 100 ইন্টু 100, এটা তো 20 হচ্ছে, 4 4 16, 4 5 20, আর হচ্ছে এটা হচ্ছে 4 25 100, ব্যাস মিটে গেল। 5 25 125, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 12500, 1,00,000, 1,25,000 নয়, 12,500। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন 2 মোর দ্যান দ্য নিউমারেটর, মানে নিউমারেটর যদি x হয় ডিনোমিনেটর হবে x প্লাস 2। নিউমারেটর যদি 3 দিয়ে মাল্টিপ্লাই হয় আর ডিনোমিনেটর যদি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে আমার রেশিও হবে হচ্ছে 1/2। ব্যাস এটা সলভ করো, তাহলে ফ্র্যাকশন কত হবে? 2 2 কেটে যাচ্ছে, 3x ইকুয়ালস টু x প্লাস 2, তার মানে 2x ইকুয়ালস টু 2, তার মানে x ইকুয়ালস টু 1, তার মানে ফ্র্যাকশন হবে 1/3। The least number that should be added to the largest 3-digit number to make it a perfect square. Least number largest 3-digit number মানে 999। এবার আমরা জানি যে আমাদের 30 স্কোয়ার হয় হচ্ছে 900, 931 এর স্কোয়ার হয় হচ্ছে তোমার 31 এর স্কোয়ার হয় কত? যাই হোক, এটা ঠিক খেয়াল নেই, মানে 1000 এর মধ্যে হয়, তার মানে ওটাও হবে না। তো 32 এর স্কোয়ার হচ্ছে আমাদের 1024 হয়। তো 1024, 999 থেকে 1024 হতে গেলে কত যোগ করতে হবে? 25। তার মানে আমার 25ই অ্যান্সার হবে। আর একটা জিনিস মনে রাখবে, মোটামুটি স্কোয়ার নাম্বার আনতে গেলে স্কোয়ার নাম্বারই যোগ করতে হবে। এটা তোমার একটা গ্রাফের অঙ্ক, মানে ডিআই আছে, ডিআইটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, এখানে কি বলেছে? 3টে বেল একসাথে যে ইন্টারভালে বাজে সেটা হচ্ছে 235। 235 এর আমার এ কত, এলসিএম কত? সেটা তো হচ্ছে 30। 30 মিনিটে একসাথে বাজবে। ফার্স্ট টাইম বাজলো হচ্ছে 8টার সময়, তাহলে 9টা অবধি এরা কবার বাজবে? 8টা থেকে 9টা মানে কত? 1 ঘন্টা। 30 মিনিটের ইন্টারভালে বাজে, তার মানে 1 ঘন্টার মধ্যে কবার বাজবে? 2বার বাজবে। এটাও গ্রাফ, এটা খুব ইজি গ্রাফ আই গেস। যে কি বলেছে, যে গ্রাফটাই বলেছে 2010 থেকে 2014 অব্দি বলে দিয়েছে। এর মধ্যে বলেছে সব থেকে বেশি কোন ব্যাটসম্যান কোথায় 500 প্লাস রান করেছে। তো 500 প্লাস রান যেটাই সব থেকে বেশি ভ্যালু 10, আর তো কিছু নেই। কোন বছরে করেছে? না 2011-তে। বাস ইজি। এই অঙ্কটা এই অঙ্কটা একটু তোমরা সলভ করে দেখো যে এটা কি করে হয়। কারণ এই অঙ্কটা আমারও একটু ডাউট আছে, মানে কিভাবে সলভটা করব, মানে আমার ঠিক মিলছিল না অঙ্কটা। তো সেই জন্য আমি এই অঙ্কটাকে স্কিপ করেছি।
তো আমি যেভাবে করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে প্রথমত আমি এটার এলসিএম বার করেছি, 18, 21, 24 এর এলসিএম। তো তার এলসিএম হচ্ছে 504। দেখো 3 6 18, 3 7 23, 3 8 24। তো 6 আর 8 মানে 2, 3 7 4। তাহলে 3 2 6, 3 4 12, 12 আর 6 42। তো হবে 12 2 24, 2 4 12 48, মানে 50, 504। ঠিকই আছে। এবার যেটা করেছি সেটা হচ্ছে 504 কে মাইনাস করে, এবার এটা থেকে এগুলোকে মাইনাস করে করে লিখেছিলাম, লাইক 18 মাইনাস 7 প্লাস 21 মাইনাস তোমার 10, আর হচ্ছে 24 মাইনাস 13। এটা ডিভাইডেড বাই করেছে 3। এবার হচ্ছে 54 কে মাইনাস এটা হচ্ছে 33/3, 504 কে মাইনাস হচ্ছে 11। এবার এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা আনতে হবে যেটা 23 দিয়ে ডিভাইড হবে। তো সেক্ষেত্রে আমার এইখানেই প্রবলেম হচ্ছিল যে কত ভ্যালু দিলে 23 দিয়ে আমার এটা ডিভাইড হবে। সেক্ষেত্রে কে এর ভ্যালু আমার অ্যাকচুয়ালি 6 আসছিল। তো সেক্ষেত্রে এখানে কে এর ভ্যালুটা আচ্ছা ঠিকই আছে। তো কে এর ভ্যালু আমি যখন 6 বসালাম তখন এটাকে আমি ইন্টু করলে কত হচ্ছে যে 504 ইন্টু কে 24, 30 থেকে 11 মাইনাস করবে তাহলে 103। আচ্ছা আচ্ছা, মিলেই গেছিল এইটা। ঠিকই আছে। আমি তখন হয়তো ক্যালকুলেশন ভুল করেছি। এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, কিছুই না, জাস্ট সিম্পলিফাই করে দেবে, এটার কিন্তু কোনো ব্যাপার না। এখানে কি বলেছে, when the side of an equilateral triangle is made 3 times the original side, area of the new equilateral will be। কি বলেছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি হয় আমাদের, √3/4 ইন্টু a স্কোয়ার হয়। তার মানে কি বলেছে, 3 টাইমস বলেছে, তা স্কোয়ার আছে, তার মানে 9 হবে। নেক্সট বলেছে কি, যে একটা সেক্টর কাটা হয়েছে সার্কেলের রেডিয়াস হচ্ছে এত। সেক্টরটার ভ্যালু যদি 40 ডিগ্রি হয় তাহলে সেক্টরটা কত সেন্টিমিটার। তো আমরা জানি কি যে সার্কেল হয় হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয় হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে 40 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইন্টু 40। সেক্ষেত্রে হবে 22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 40, আর নিচে হবে 7 ইন্টু 360, মানে 6 কেটে হবে 4 9 36, 7 3 3 7, 22 ইন্টু 7 মানে হয় হচ্ছে 154। নেক্সট বলেছে কি, বাই রিডিউসিং দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল 50, a gain 5% turns into loss of 5%। মানে আগে গেইন ছিল 5%, তার মানে 105, এখন লস 5% হয়েছে 95, ইকুয়ালস টু হচ্ছে এটা। 95 থেকে এটা মানে কত হচ্ছে 15, সরি 10, তার হচ্ছে এক্স। অরিজিনাল সেলিং প্রাইস জানতে চেয়েছে 105 ইকুয়ালস টু, তার মানে কি এটা ইন্টু 5, এটা কত হবে তোমার 525, 525, এটাই অ্যান্সার। এটা তো মুখে মুখে হয়ে যাবে। when the shadow of pole 10 meter height is এত, angular elevation of sun, মানে কি বলেছে,
যে when the শ্যাডোটা যখন 10 মিটার হাইটের পোলের শ্যাডো যখন এটা হচ্ছে, তাহলে কত ডিগ্রিতে সান আছে। তো পোলের হাইট যদি 10 মিটার হয়, শ্যাডোর হাইট যদি এটা হয়, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার এরকম হচ্ছে, এটা 30 ডিগ্রি হলে তো এটা তোমার, এটা 10 মিটার হচ্ছে আর এটা ওই তখনই 10√3 হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার 30 ডিগ্রি হবে এটা। এটা তোমার রিয়ার অঙ্ক কি বলেছে, কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 2004 থেকে 8-এ? দেখা যাক। 2004-এ কত হয়েছে, 30-40 মাঝে, তার মানে ধরো 35। 2008-এ কত হয়েছে, 70। 70 মাইনাস 35 ডিভাইডেড বাই 35 ইন্টু 100। 70 থেকে 35 মাইনাস করলে 35 হয়, 35 কেটে যাবে, তার মানে 100% ইনক্রিজ হয়েছে। ওকে, তো আমাদের 7 জানুয়ারি 2021 শিফট 1-এর যে যতগুলো অঙ্ক ছিল মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কই আমি সলভ করে দিয়েছি। বাকি যে কটা আমার অঙ্ক আমি করিনি সেগুলোকে সলভ করে তোমরা কমেন্ট সেকশনে জানিও। অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আমি তোমাদের বলে দেবো। আর যদি মনে হয় যে ওই অঙ্কগুলো সলভ করতে তোমাদের অনেক বড় প্রসেস ফলো করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে সেটা কমেন্ট করে জানিও, আমি সেটা শর্ট ট্রিক পারলে তোমাদের বলে দেবো। তো আজকের মতো এইটুকু, পরের দিন আমি আরেকটা শিফট নিয়ে আসবো। এর পরে যে 8 জানুয়ারি বা 9 জানুয়ারি যারই হোক, তার শিফট 2 নিয়ে আসবো। আমি কিন্তু এক একটা দিনের তোমার আলাদা আলাদা শিফট নিচ্ছি, কারণ অনেক কোনোটা শিফট 1 নিলে তার পরের দিনে শিফট 2 সলভ করাচ্ছি, কারণ প্রত্যেকটা শিফট 1 আমি সলভ করাবো না, আর প্রত্যেকটা শিফট সলভ করানো অতটা দরকারও নেই। তাই জন্য তোমরা এরকম করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, আমার সাথে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের মতো এইটুকু। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ইন ফিউচার আমার যে ভিডিওগুলো আসবে। তো এইটুকু।